ডাব্লিউবিপি কনস্টেবল আজকের ভিডিওতে আলোচনা করব একটি ভাগ্য খারাপ একটা বোনের সম্পর্কে। তোমাদের মাঠ ছিল সেই বোনটার এখানে সমস্ত কিছু আমি হাইড করেছি, বা এই যে এসডি স্যার, বিশেষ করে এসডি স্যার আমাকে দিয়েছিল এই ব্যাপারটা। তো যাই হোক, সেখান থেকে পাওয়া একটা ব্যাপার। তো এটা সত্যিই রিয়াল একটা ঘটনা। এই দৌড়টা হচ্ছিল মেদিনীপুর, ঠিক আছে। এবার বাদবাকি নামটাম সব হাইড করে দিয়েছি, কেন একটা সিকিউরিটির ব্যাপার থাকে। তো সেক্ষেত্রে তোমার দুটো জিনিস খেয়াল করো, সবার প্রথম দুটো জিনিস খেয়াল করো। সেটা হচ্ছে, যখন এই বোনটা প্রথমে মাপলো মেজারমেন্ট, ঠিক আছে, মানে পিএমটি, ঠিক আছে, পিএমটি মানে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, মাপঝোপের যে ব্যাপারটা, তারপরে তো দৌড় হয়, পিইটি হয়, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তো ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের সময় প্রথমে যখন মাপলো, তখন দেখো ভালো করে তোমরা একটু খেয়াল করো, এই জায়গাটা আমি যে আঙুল দিয়ে দেখাচ্ছি, এই জায়গাটা খেয়াল করো। হাইটটা কত এখানে? 160.30 সেন্টিমিটার। মানে মেয়েদের 160 সেন্টিমিটার থাকলেই পাস হয়ে যায়, মানে হাইটে পাস। কিন্তু ওয়েটটা দেখো 48.50। ভালো করে তোমরা খেয়াল করো, আজকের এই ভিডিও থেকে অনেক কিছু তোমরা শিখবে। তোমাদের আগামীতে যে সমস্ত হাইটের মেজারমেন্টগুলো হবে, ঠিক আছে, মানে তোমরা অনেকেই মাঠের জন্য যাবে, তো আজকের এই ভিডিওতে থেকে তোমরা অনেক কিছু শিখে যাবে। তোমরা সেই ভুলগুলো দ্বিতীয়বার কখনো করবে না। এবার ব্যাপারটা হচ্ছে, এই মনটা সে মানে যেহেতু ওয়েটে ফেল করে যায়, তখন সে কিন্তু আবারও রিকোয়েস্ট করে, মানে যেটা কিনা রেঞ্জ অফিসারদের রিকোয়েস্ট করে। আমি এর আগেও একটা ভিডিও বানিয়েছিলাম যে তোমার যদি কোনো রকম সন্দেহ হয়, তাহলে রেঞ্জ অফিসারকে সেখান থেকে এই গ্রাউন্ডের মধ্যে থাকা রেঞ্জ অফিসারকে তোমাদের জানাতে হবে, তোমাদের একটা চিঠি লিখতে হবে। তারপর তিনি এসে, অফিসার এসে যদি মাপে, যদি বলে ফিট, আর যদি বলে আনফিট, দেখো এখানে আনফিট লেখা আছে, তাহলে তুমি আনফিট। এই যে ফিজিক্যাল মেজারমেন্টে দেখো, এই যে পিএমটি, দেখো ভালো করে তোমরা খেয়াল করো, সমস্ত কিছু আজকে বলে দিচ্ছি। তোমরা আজকের ভিডিও থেকে দুর্দান্ত মারাত্মক একটা শিক্ষা নিয়ে নেবে। এই ভুলটা তোমরা আর কেউ ভুল করে করবে না, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে ঠিক এখানেই, এই তোমার দেখো অ্যাডমিট সমস্ত কিছুই রয়েছে এখানে, তুমি দেখতে পাচ্ছ বাদ বাকিটা। এবার ব্যাপারটা হচ্ছে, এই বোনটার সত্যি কপাল খারাপ ছিল যে এমন একটা দিন তাকে দেখতে হলো 2 বছর পরে পরীক্ষা দেওয়ার পরে। আজকে তার এমন একটা দিন আসলো তার মানে কপালে। তো দেখো এখানে কিন্তু আনফিট ইন পিএমটি লেখা আছে, দেখো স্পষ্ট করে সব লেখা আছে, সমস্ত ঘটনাটাই বলছি। তো এই বোনটা জেদ করেছিল যে তার মানে একটা আশাই তো ছিল না, সবাই 2 বছর পরে পরীক্ষায় পাশ করার পরে, ভালো একটা নাম্বার নিয়ে পাশ করার পরে, সবাই চায় একটা যদি তার স্বপ্নের চাকরি, তার ডিম স্বপ্ন ডাব্লিউপি মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের একটা জব যদি মানে হয়ে যায়, তাহলে তার একটা ভাগ্য খুলবে। তো যাই হোক, সেই স্বপ্ন নিয়েই সেই বোনটা ছিল। তো মেন কথা হচ্ছে, সেই বোনটা কী করলো যে পরবর্তীকালে আবারও সেই রেঞ্জ অফিসারের আবার রিকোয়েস্ট করার পরে আবারও মাপলো। সারাদিন মানে বয়ে যাওয়ার পরে একদম দিনের শেষে মাপলো। মাপার পরে তার হাইট ছিল কত? 160 সেন্টিমিটার পয়েন্ট 30, 160.30 সেন্টিমিটার। ভালো করে খেয়াল করো, এটা পুরো কোনো অবাস্তব গল্প তোমাদের সাথে করছি না, একদম একদম রিয়াল একটা গল্প তোমাদের করছি, রিয়াল ঘটনা বলছি। এবারই যে মানে আর কি হলো ব্যাপারটা, বুঝতেই পারছো। আমাদের যে লেডি কনস্টেবলের যে মাপঝোপ হচ্ছে এখন, দৌড়ের পরীক্ষা হচ্ছে, 13 তারিখে তো তোমাদের যে ছেলেদের হবে। তো সেক্ষেত্রে দেখো হাইটটা কত এই বোনটার। পরে আবার যখন মেপেছে, তখন হাইটটা দেখো 158.60, মানে হাইট কি হয়ে গেল? কমে গেল। তাহলে একই ব্যক্তির হাইট কিন্তু কমে গেল এখানে। আবার কি হলো দেখো, ওয়েটটা ছিল এখানে, ওয়েট 48.50 ছিল, পরে হয়ে গেল 50 কেজি, 50.70 কেজি। তো ব্যাপারটা কি এখানে তোমাদের বুঝতে হবে। এখানে দেখো আনফিট ইন পিএমটি মানে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, তারপরে তো মেজারমেন্টে তো চান্স পাইনি, তাহলে পিএমটি হবে কী করে? তো পিএমটি তো হচ্ছে না, দেখো পিএমটি যে ব্যাপারটা ছিল। তাহলে এক্ষেত্রে আমাদের একটা জিনিস গুরুত্বপূর্ণ সহকারে বুঝতে হবে, যে এই বোনটা কিন্তু হাল ছাড়েনি, হাল না ছেড়ে আবারও চেয়েছিল এই একটা দিন, জীবনের একটা দিন ঘুরে পাওয়ার জন্য। এটা মানে ডাব্লিউপি পরীক্ষা মানে এই পাস করে তার একটা স্বপ্নের জব করার খুবই ইচ্ছা ছিল। তো মেন কথা হচ্ছে, এরকম একটা ঘটনা ঘটেছে, যেটা ঘটেছে সেটাই তোমাদেরকে বলছি। আমি কাউকে দোষ দিচ্ছি না এই ভিডিওর মাধ্যমে, আমি তোমাদের সামনে জিনিসটা রাখলাম, তোমরা বিষয়টা দেখো। এবার এখানে এই ক্ষেত্রে অনেক ফ্যাক্টর হতে পারে। কীরকম ফ্যাক্টর? যে এই বোনটা যখন হয়তো পরবর্তীকালে দাঁড়িয়েছিল, হয়তো ঝুঁকে দাঁড়িয়েছিল, এমনও কেস হতে পারে, অনেক কেস হতে পারে যে তার জন্য হাইটটা কম দেখিয়েছে। যাদের একদম মানে টাই হাইট, মানে 160 যেরকমটা প্রয়োজন ঠিক তেমনটাই হাইট, ঠিক আছে। দেখো প্রথমবার ভেবেছিল 160.30, মানে একদম টাই হাইট। যাদের বিশেষ করে টাই হাইট হচ্ছে, আমার প্রিয় বাঙালির ভাই থাকো অথবা বোন, তোমরা ছেলে অথবা মেয়ে যাই হও না কেন, তো সেক্ষেত্রে তোমাদের যাদের টাই হাইট, মানে একদম যে লাগোয়া হাইট, যেটা ছেলেদের 167 সেন্টিমিটার লাগে আর মেয়েদের কত 160 সেন্টিমিটার লাগে। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু বিশেষ করে গুরুত্ব দিতে হবে। সেটা হচ্ছে কি, তোমাকে কিন্তু অবশ্যই ওয়েটে যেন মিনিমামটা যেন না হয়, ম্যাক্সিমামটা হয়, সমস্ত কিছু যেন খেয়াল রেখে তোমরা কিন্তু যাবে, ঠিক আছে। ওয়েটটা সে জল টল খেয়ে অনেক সময় বাড়িয়ে ফেলা যায়, কিন্তু হাইটটা যেন ঠিকঠাকভাবে সঠিকভাবে দাঁড়ানো হয়। একটু তুমি বাড়িতে মাপবে, কী বলো তো, না মেপে আমরা অনেকে চলে যাও যে কীরকম পজিশনে, যাদের একটু টাইট হাইট,
যাদের বেশি আছে তাদের কথা আমি বলবো না, যাদের টায় হাইট আছে তাদেরকে বলবো বিশেষ করে তোমরা অবশ্যই বাড়িতে মাপবে কীরকমভাবে দাঁড়ালে, কী অ্যাঙ্গেলে দাঁড়ালে তোমাদের সবথেকে মানে হাইটটা বেশি দেখায়, কোন অ্যাঙ্গেলে মাথাটা রাখলে হাইটটা বেশি দেখায় বা মানে হয়। তো সেইভাবে তোমরা কিন্তু সেই পজিশনে গিয়ে দাঁড়াবে। এটা সবসময় বাড়িতে প্র্যাকটিস করে যাও। আর বুঝতেই পারছো ভাগ্য খারাপ, কিছু করার নেই। এখানে কি বলবো বলো, এখানে ওই মাঠের যে মেজারমেন্ট যারা যদি একবার আনফিট করে দেয় তাহলে আমাদের আর কিছু করার নেই সেক্ষেত্রে। তাই অবশ্যই তোমরা সতর্ক থেকো। তোমাদের এই বাস্তব ঘটনাটা তোমাদের সামনে তুলে ধরলাম। বাদবাকি তোমরা আশা করি ম্যাচুয়ার ছেলে মেয়ে, বুঝতে পারো সমস্ত কিছু। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানার চেষ্টা করো। আর বাদবাকি তো আর কি বলবো বলো, এই হচ্ছে চলছে। অনেকের সমস্যার সম্মুখীন হচ্ছে, ব্যাপারটা তোমরা অনেকেই শেয়ার করেছিলে বলেই তোমাদের সাথে জিনিসটা আমি শেয়ার করলাম। তো এখানে ব্যাপারটা হচ্ছে তোমরা সাবধান থেকো। তোমরা যদি কোনো সমস্যার মধ্যে পড়ো তাহলে অবশ্যই স্যারদেরকে জানাও, যে রেঞ্জ অফিসার তাদেরকে জানাও, স্যার এরকম এরকম একটু পোলাইটলিভাবে জানাও। তাহলে আশা করি বাদবাকিটা তোমাদের পক্ষে ভালোই হবে। তো এই হচ্ছে যাই হোক, কিছু একটা ঘটনা ঘটেছে। তো এই হচ্ছে ব্যাপার, আশা করি তোমরা বুঝতে পারলে। বাদবাকিটা কমেন্ট বক্সে জানাও, পরবর্তীকালে কোনো রকম আপডেট যদি পাই তোমাদেরকে জানাবো। এই হচ্ছে টোটাল বিষয়, আর বাদবাকি কিছু বলার নেই।